সত্যি বিঘ্নহর্তা গণেশ দেবের কথা। আমার কর্ম, আমার পাপ কর্ম এই সংসারের জন্য বিঘ্ন হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু গণেশ দেবতা আমাকে উচিত পথ দেখিয়ে আমাকে সত্যের পথে এনে দাঁড় করিয়ে সেই বিঘ্ন উনি দূর করে দিলেন, আমাকে মুক্তি পাইয়ে দিয়েছেন। আপনি মহান শ্রী গণেশ। এবার দেবী বৃন্দাও নারায়ণের চরণে স্থান প্রাপ্ত করবে। নারায়ণ খুবই দয়ালু, ভক্ত ওনাকে ভুলে গেল উনি কখনো ভক্তদের ভোলেন না। ওনার দয়া দৃষ্টি তো সবসময় ভক্তদের উপরে থাকে। জানি না আমার পাপ কর্মের পরে প্রভু নারায়ণ আমাকে আদৌ স্বীকার করবেন না করবেন না। शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णशुभाङ्गं लक्ष्मीकान्तं कमलनयनं योगीभिर्धान्यगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम्। আপনার দর্শন পেয়ে আমি ধন্য হয়ে গেছি প্রভু। নিজের পাপ কর্মের জন্য যতই ক্ষমা চাই না আপনার কাছে ততটাই কম হবে প্রভু। তারপরও আমাকে ক্ষমা করে দিন প্রভু। পুত্রী বৃন্দা, সংসারের কল্যাণে তুমি নিজেকেই শাস্তি দিয়েছ, এখন তুমি মুক্তির অধিকারী। ধন্যবাদ প্রভু। আপনি ক্ষমাশীল, মহান আপনি নারায়ণ। আপনাকে অসংখ্য প্রণাম। মুর্শিদ মশাই, চলুন, এবার শীঘ্রই চলুন, আমাদের শীঘ্রই কৈলাসে পৌঁছতে হবে। ব্যাস, আবার খানিকক্ষণ পরে এই দুষ্ট আবার উঠে দাঁড়াবে। আপনারা সবাই এত চিন্তিত কেন? প্রণাম মা, প্রণাম পিতা। পুত্র গণেশ, তুমি ঠিক আছো তো? আর বৃন্দা? আমি ঠিক আছি মা, আর বৃন্দাও। মামাশ্রী স্বয়ং ওনাকে পথ দেখিয়েছেন যে, তাই না মামাশ্রী? মহাদেব, জলন্ধরার পুনর্জীবিত হবে না, কারণ আমি বৃন্দাকে বরদান দিয়েছিলাম যে যতক্ষণ সে জীবিত থাকবে তার স্বামী মৃত্যুর হাত থেকে সুরক্ষিত থাকবে। কিন্তু গণেশের কথায় আমি বৃন্দাকে মুক্তি প্রদান করেছি। জলন্ধর এখন মৃত্যুর মুখে গিয়ে পড়েছে। পিতা, জলন্ধর অত্যন্ত পাপ করেছে, ওর অপরাধ অনেক ছিল, কিন্তু আপনি ওকে বধ করে দিয়েছেন। আপনার ত্রিশূলের দ্বারা যারই বধ হয় তার অহংকার তো চূর্ণ হয়েই যায় পিতা। মহাদেব, জলন্ধর আপনার ক্রোধাগ্নি থেকে উৎপন্ন হয়েছিল, আর সেই জন্যেই আপনার দ্বারাই মোক্ষ লাভ হওয়া উচিত হবে।
মহাদেব। অহংকারের বশে আমি বড় অপরাধ করে ফেলেছি। আমি আপনার থেকেই উৎপন্ন হয়েছিলাম, কিন্তু আপনাকেই চিনতে পারিনি। আপনার দিব্য স্বরূপ আমি দেখতে পাইনি। আপনার নাম ধরেই আপনাকে সম্বোধন করেছি। এটাও আমি বুঝতে পারিনি যে আপনি দেবাদিদেব, পরম ব্রহ্ম, মহাদেব। আপনি জগৎ পিতা। আপনি আপনাকে অশ্রদ্ধা করার স্পর্ধা দেখিয়েছি, কিন্তু আপনি যে দয়ালু প্রভু, এত কিছু হওয়ার পরেও আপনি আমাকে আপনার দর্শন দিয়েছেন। আমি কৃতজ্ঞ প্রভু। তুমি আমার ক্রোধাগ্নি থেকে উৎপন্ন হয়েছ জলন্ধর, তাই সেই অন্ধকারের প্রভাবও ছিল তোমার মধ্যে, যা ক্রমে ক্রমে বেড়ে গেছে। তুমি তো নিজেকে ভগবান বলে ঘোষণা করেছিলে, মতিভ্রষ্ট হয়েছিল তোমার। তাই তুমি তোমার ভুল স্বীকার করতে পারোনি, তাই তোমার বিনাশ হয়েছে। কিন্তু আমার ত্রিশূলের আঘাতে তোমার অন্তরের অন্ধকার, অর্থাৎ তোমার অহংকারেরও নাশ হয়েছে। আমাকে ক্ষমা করে দিন মহাদেব, আমাকে ক্ষমা করে দিন। আমি কুমার কার্তিককে আর শ্রী গণেশকেও অনেক অপমান করেছি প্রভু। ওরা আমাকে সত্য দেখানোর চেষ্টা করেছিলেন, আমাকে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু অহংকারের বশে আমি কিছুই বুঝিনি প্রভু। কিন্তু যে একবার অহংকারের বশবর্তী হয়, সে যে আর সত্য দেখতে পায় না প্রভু। আমি অহংকারের বশে ওদের সাথেও খারাপ ব্যবহার করেছি। আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন প্রভু। মহাদেব, আমাকে একবার কৃপা করুন। আমি আপনার ক্রোধাগ্নি থেকে উৎপন্ন। পুনরায় আমাকে আপনার অন্তরে সমাহিত করে মুক্তি দিন প্রভু। জলন্ধর, তোমার পাপের যে আধার ছিল, তোমার সেই অহংকারকে আমি ধ্বংস করেছি। এখন তোমার আত্মাকে আমার অন্তরে সমাহিত করে তোমাকে মুক্তি প্রদান করব। মহাদেবের জয় হোক, মহাদেবের জয় হোক, মহাদেবের জয় হোক। মহাদেব, আপনাকে কোটি কোটি ধন্যবাদ। আপনি একবার পুনরায় আমাদের প্রত্যেককে এবং এই সৃষ্টিকে এই মহান সংকট থেকে রক্ষা করলেন। না দেবরাজ, এই সংকট কেটে যাওয়ার আর এই বিজয়ের কৃতিত্ব আমার চেয়ে অনেক বেশি গণেশের ওপর বর্তায়। পিতা, দাদা আর মামাশ্রীর সাহায্য ছাড়া এটা কি করে সম্ভব হতো? আর দেবরাজ ইন্দ্রের সাথে সকল দেবতারাই আমাদের সাহায্য করেছিল। সম্মিলিত শক্তি আর সঠিক যুক্তির দ্বারাই আমরা এই সংকটের নাশ করতে পেরেছি। প্রথম পূজ্য শ্রী গণেশের জয়! বিঘ্নহর্তা শ্রী গণেশের জয়! পার্বতী নন্দন শ্রী গণেশের জয়! প্রথম পূজ্য শ্রী গণেশের জয়! মা, তোমার আশীর্বাদেই তো আমার সাফল্য হয়। পুত্র, আমারও এটাই ইচ্ছে। বিঘ্নহর্তা, তুমি এইভাবেই সংসারের সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে ওঠো। জলন্ধর সৃষ্টির বিনাশের জন্য উঠে পড়ে লেগেছিল, সৃষ্টির সর্বনাশ করতে চলেছিল, কিন্তু প্রথম পূজ্য শ্রী গণেশ, আপনি ওনার বিনাশের উপায় বের করে আমাদের প্রত্যেককে এই
ঘোর মহাসংকট থেকে বাঁচিয়ে নিলেন। দেবরাজ ইন্দ্র, আমি তো কেবল নিজের কর্তব্য পালন করেছি, সেটাই করেছি যেটা উচিত ছিল। কিন্তু আমাদের মনে রাখা উচিত যে দাদাও আমাদের এই কাজে অনেকটা সাহায্য করেছে। শেষ অবধি এখনো শান্ত, একবারও ক্রুদ্ধ হয়নি, তাই তো আমরা করতে পারলাম এটা। হ্যাঁ ভ্রাতা, সঠিক বলেছ, কিন্তু মনে থাকে যেন আমার ক্রোধ আবার জাগ্রত না হয়ে যায়। ত্রিদেব, মাতা পার্বতী এবং প্রথম পূজ্য শ্রী গণেশ, আমাদের প্রত্যেককে এবার প্রস্থান করবার অনুমতি দিন। নারায়ণ নারায়ণ। প্রণাম ঋষিবর। প্রণাম দেবর্ষি। প্রণাম। আজ্ঞা, এখনই দেবরাজ? আপনি মনে হয় কিছু অনুচিত কাজ করছেন আজ। আমি অনুচিত করছি, কিন্তু আমি সত্যি বুঝতে পারছি না যে আমি কি করেছি। দেবর্ষি, দয়া করে আমায় বলুন কি অনুচিত কার্য করেছি আমি। দেবরাজ ইন্দ্র, যখন বিপদ আপনার ওপরে কিছু এসে পড়ে তখন প্রথমেই আপনার মহাদেব আর প্রথম পূজনীয় গণেশকেই মনে পড়ে। ঠিক তখনই ছুট্টে আপনি এখানে এসে দাঁড়ান, আর যখনই শ্রী গণেশ সেই সংকট দূর করে দেন সেই মুহূর্তেই আপনি পুনরায় ছুটতে পালিয়ে যান। এটা তো পরমার্থ নয়, এ তো স্বার্থ। দেবর্ষি নারদ, সমস্ত দেবতারা এখানে উপস্থিত ছিলেন, কিন্তু আপনি বলুন, এই সংকটকালে আপনি কোথায় ছিলেন? নারায়ণ নারায়ণ। প্রভু, আমার মন এটা খুব ভালো করেই জানতো যে শ্রী গণেশ ওই অসুরকে শেষ করে তবেই হবেন ক্ষান্ত। বিশ্বাস ছিল আমার দূর করবেন শ্রী গণেশ কষ্ট সমস্ত, আর ঠিক সেই কারণেই অন্য কার্যে ছিলাম আমি ব্যস্ত। ব্যস্ত? আচ্ছা, তাহলে বলুন দেবর্ষি, কোন কাজে ব্যস্ত ছিলেন আপনি? অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ ছিল মহাদেব। আমাদের সমস্ত বিঘ্ন হরণ করেন যে দেব, ওনার যাতে উপযুক্ত হয় অর্চনা, সেই জন্যই ওনার স্তোত্রের করছিলাম আমি রচনা। দেবর্ষি, আমার স্তোত্র? प्रणम्यं शिरसा देव गौरीपुत्रं विनायकं भक्तावासं स्मर नित्यम् आयुः कामार्थसिद्धये प्रथमं वक्रतुण्डं च एकदन्तं द्वितीयकं तृतीयं कृष्णं पिङ्गाक्षं गजवक्त्रं चतुर्थकं लम्बोदरं पञ्चमं च षष्ठं विकटमेव च सप्तमं विघ्नराजेन्द्रं धूम्रवर्ण तथाष्टकं नवमं भालचन्द्रं च दशमं तु विनायकम् एकादशं गणपतिं द्वादशं तु गजाननं द्वादशैतानि नामानि त्रिसन्ध्ययः पठेन्नरः न चाभिघ्नभयं तस्य सर्वासिद्धिकरं प्रभो। অদ্ভুত, অতি সুন্দর। দেবর্ষি, আমার খুব ভালো লেগেছে, আমি অত্যন্ত প্রসন্ন। এই মন্ত্রোচ্চারণে আমার দ্বাদশ নাম রয়েছে। সংকটনাশক গণেশ হিসেবে এটি প্রচারিত হবে, আর যেই ভক্তই আমার জন্য এই মন্ত্র বলে পুজো করবে, আমি তার সকল বিঘ্ন দূর করে তার সকল দুঃখের নাশ করব। আমি কৃতার্থ হলাম প্রথম পূজনীয় শ্রী গণেশ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেবর্ষি, এ আমার সৌভাগ্য যে আপনার মুখ থেকে আমরা প্রথম পূজ্য শ্রী গণেশের ব্যাপারে এমন অদ্ভুত স্তোত্র শুনতে পেলাম। আমরা কৃতার্থ। প্রথম পূজ্য শ্রী গণেশের জয়, বিঘ্নহর্তা শ্রী গণেশের জয়, পার্বতী নন্দন শ্রী গণেশের জয়। আমার তোমার উপর গর্ববোধ হচ্ছে পুত্র গণেশ। সত্য ভ্রাতা গণেশ, তোমার বুদ্ধির শক্তি কোনো বলবান ব্যক্তির থেকেও অনেক বেশি। দাদা, এ তো তোমার প্রেম আর আশীর্বাদ। প্রথম পূজ্য শ্রী গণেশ, আমাদের প্রত্যেককে প্রস্থান করবার অনুমতি দিন। প্রণাম পিতা। আপনি আমায় ডাকলেন পিতা? হ্যাঁ গণেশ, জলন্ধরকে তো বধ করা হয়েছে, কিন্তু যা অবশিষ্ট আছে তাকেও ধ্বংস করতে হবে। পুত্র, জলন্ধরের দ্বারা রচিত এই কৈলাস থাকার আর কি প্রয়োজন? আমি আপনার আদেশ বুঝতে পেরেছি পিতা। সংসারে যা কিছু মিথ্যে আছে তা ধ্বংস হবে, তবেই তো সত্য সকলের সম্মুখে জাগরিত হবে। কেউ যতই বড় ভ্রম উৎপন্ন করুক না কেন, কিন্তু সত্য তো সামনে আসবেই। আর সত্য তো এটাই যে সকল ব্রহ্মাণ্ডে মহাদেব তো একজনই, এবং একজনই থাকবে সারা ব্রহ্মাণ্ডে। মুশিক মশাই, আপনি এত ভয় পাচ্ছেন কেন? আরে প্রভু, আপনি কেন ভুলে যাচ্ছেন ওই ভয়ঙ্কর স্থান যেখানে আমাকে আক্রমণ করা হয়েছিল? আমি সেদিনকে গতি বাড়িয়ে কোন রকম ভাবে অন্য একটা সুরক্ষিত জায়গায় নিয়ে গেছিলাম, না হলে কি যে হতো প্রভু। আমি জানি মুশিক মশাই, কিন্তু এখন তো দেবী বৃন্দার মুক্তিও হয়েছে, তাই এখন তো আর কোনো চিন্তার কারণ নেই। সেটা তো বুঝলাম, কিন্তু ওই স্থানে আমরা আবার কেন যাব প্রভু? সেই মিথ্যে কৈলাসকে ধ্বংস করতে। ঠিক আছে প্রভু, শুভ কার্যে কখনো দেরি করতে নেই। আমি খুব শীঘ্রই আপনাকে ওখানে পৌঁছে দিচ্ছি। অসত্যের কোনো অস্তিত্ব থাকে না। মিথ্যে কৈলাস যেখান থেকে উৎপন্ন হয়েছিল, শেষে ওখানে গিয়েই তা সমাহিত হলো। এই কাজটা এবার সম্পূর্ণ হলো। চলুন এবার আমরা কৈলাসে ফিরে যাই। অবশ্যই প্রভু। এবার আর কেউ মিথ্যে কৈলাস নির্মাণ করার দুঃসাহস করবে না। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স।
কি মনোরম, কি সুন্দর দৃশ্য। মনে হচ্ছে স্বয়ং প্রকৃতি উমা তার শৃঙ্গার আরম্ভ করেছে, যে কারণে সম্পূর্ণ ব্রহ্মাণ্ড তার নবশৃঙ্গার প্রারম্ভ করেছে। মুশিক মশাই, ওই দেখুন, এই মেঘ কি সুন্দর, কি মনোহর আকৃতি নিচ্ছে। হ্যাঁ প্রভু, এই চারিদিকের সমগ্র পরিবেশ সুগন্ধে ভরে উঠেছে। হ্যাঁ মুশিক মশাই, এই সুগন্ধ তো সকল নবীন পুষ্পদের। অদ্ভুত, এত সুন্দর জলপ্রপাত। সবকিছু এত সুন্দর, এত গুছানো, এত সাজানো হয়ে গিয়েছে, যেন প্রকৃতি নিজের সর্বোচ্চ সৌন্দর্য প্রকাশ করছে। এই মৃগটা খুবই সুস্বাদু, খুব আনন্দ হবে এর আহার করতে। কত কাছে চলে এসেছিলাম আমরা, তবুও মৃগটাকে ধরতে পারলাম না। আমি ওকে ধরতেই যাচ্ছিলাম যে হঠাৎ করে এই বৃক্ষের মধ্যে একটা প্রকাশ উৎপন্ন হলো। সেই প্রকাশ দেখলে দেখলে তুমি, সেই উজ্জ্বল প্রকাশ আবার পরিস্ফুট হলো। মনে হচ্ছে কেউ আমাদের লক্ষ্য ভ্রষ্ট করেছে, এক্ষুনি তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে। চলো। আমি এবার নিজেই ফলটা নিয়ে স্বামীর কাছে যাব।
সেই স্ত্রী যার কারণে আমাদের ভোজন থেকে বিরত হতে হলো, তাহলে তো এর সাথে অবশ্যই দেখা করতে হয়। মুশিক মশাই, সমগ্র প্রকৃতি কি নির্মল, পবিত্র আর সৌন্দর্যে পরিপূর্ণ আজ। হ্যাঁ প্রভু, আজকের যাত্রা ভীষণই আনন্দদায়ক। মুশিক মশাই, আপনার গতি কমান, আমায় কৈলাসের এই মনোহর দৃশ্যের আনন্দ উপভোগ করতে দিন। বাহ প্রভু, আপনি সর্বদা আমাকে গতি বাড়াতে বলেন, আজ প্রথমবার আপনি ধীর গতিতে এগোতে বলছেন। আপনার আনন্দের জন্য প্রভু, এটা তো আমি প্রসন্নতার সাথে করব। আকাশে ওটা কি ছিল? কিছুই নয়, শুধুমাত্র মেঘ। কোনো মাছি হবে হয়তো। মুশিক মশাই দাঁড়ান। কি হয়েছে প্রভু? কেন থামতে বলছেন আমায়? এরকম বিচিত্র অনুভব কেন হচ্ছে আমার? মুশিক মশাই, এইখানে নামতে হবে আপনাকে। যথাজ্ঞা প্রভু। আমি আবার অনুভব করলাম। প্রভু, আমরা কোথায় যাচ্ছি? মুশিক মশাই, ওইখানে কৈলাসের ওখানে ওই গাছটায় কিছু ফল দেখতে পেয়েছি আমি। চলুন না, ওখান থেকে মায়ের জন্য কিছু ফল নিয়ে যাই আমি। ঠিক আছে প্রভু। ওই দেবী কোথায় গেল? আমি তো এখানে কাউকেই দেখতে পাচ্ছি না। কোন দেবী? হৃদয় আনন্দে মেতে ওঠে। কি পবিত্র বাতাস বইছে এখানে। অদ্ভুত। আজ স্বামীকে ফল খাওয়াতে আমার ভীষণ ভালো লাগবে। অভূতপূর্ব সৌন্দর্য এই দেবীর। অসাধারণ, অসাধারণ রূপ এই দেবীর। মুশিক মশাই, মা এই ফল দেখে প্রসন্ন হয়ে যাবে। আমি মাকে এক্ষুনি দিয়ে আসছি। ঠিক বলেছেন প্রভু। অসাধারণ রূপ এই দেবীর। নেত্র সরাতে পারছি না এই দেবীর ওপর থেকে।